হ্যালো ভিউয়ার্স, চলে এসেছে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে 2014 প্রাইমারি টেট স্ক্যাম নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। প্রাথমিক ও ডেটা দুর্নীতি 2016 এসএসসির পর এবার প্রাথমিক ও ডেটা দুর্নীতি খাড়া ঝুলছে 32,000 চাকরির ওপর। 4 সপ্তাহের মধ্যে জবাব তলব করতে বলল হাইকোর্ট। আদালতে রিপোর্ট জমা করলো সিবিআই। রিপোর্টে কি লেখা আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রতিবেদনটি পড়ার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে। এছাড়াও প্রাইমারি রিলেটেড আরও ভিডিও আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সিবিআই আদালতকে জানিয়েছে 2014 সালে প্রাথমিক ট্রেডের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের অনেকেই মোটা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। এদের কাছ থেকে এজেন্টের মাধ্যমে মোট 4,12,95,000 টাকা তুলেছিলেন তাপস মণ্ডল। এসএসসির পর এবার 2014 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা জানিয়ে আদালতে রিপোর্ট দিল সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের রিপোর্ট পেশ করে তারা জানিয়েছে প্রাথমিক ডেটার চাকরি বিক্রি হয়েছে। রিপোর্ট পড়ে বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছেন প্যানেল থেকে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব কিনা। সম্ভব না হলে এসএসসির মতো 2014 সালে 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে হাইকোর্ট। তাহলে একটা আশঙ্কার খবর, 32,000 চাকরি নিয়ে আশঙ্কা। এদিন রিপোর্টে পেশ করা সিবিআই আদালতে জানিয়েছেন যে 2014 সালে প্রাথমিক টেটে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। মূলত ডিএলএড কলেজগুলোর আঁকড়া করে চলেছে চাকরি বিক্রি চক্র। আর এই চক্রের পান্ডা ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের সভাপতি তাপস মণ্ডল। কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে টেট অনুত্তীর্ণদের চাকরি বিক্রি করেছেন তিনি। সিবিআই আদালতকে জানিয়েছে 2014 সালে প্রাথমিক টেটের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের অনেকেই মোটা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। এদের কাছ থেকে এজেন্টের মাধ্যমে মোট 4,12,95,000 টাকা তুলেছিলেন তাপস মণ্ডল। তারপর সেই টাকা নিয়ে তিনি তুলে দেন কুন্তল ঘোষের হাতে। সিবিআই জানিয়েছে পরীক্ষার আগেই চাকরি বিক্রি হয়ে গিয়েছে। যারা টাকা দিয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন তারা। 4 সপ্তাহের মধ্যে জবাব তলব। রিপোর্ট বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছেন তারা প্যানেল থেকে যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে কিনা। 4 সপ্তাহের মধ্যে আদালতকে জবাব দিতে বলা হয়েছে তাদের। গত 22 এপ্রিল এক রায়ে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেলকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। তার জেরে চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। আদালত স্পষ্ট জানিয়েছেন কারা যোগ্য তা এসএসসি নির্দিষ্টভাবে না জানালে প্যানেল বাতিল করা ছাড়া রাস্তা নেই। বন্ধুরা, এটাই বোঝা যাচ্ছে যে 2016 সালে যে প্যানেল বাতিল হয়েছে ঠিক তেমনি একই পথেই হাঁটতে চলেছে 2014 প্রাইমারি টেট। তো দেখা যাক সামনের দিন কি বল। তো ভিডিওটা এইটুকুনেই, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।